This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় নতুন আইন আসছে। মেয়র রোডে শামিয়ানা ঢাকা সভায় মুখ্যমন্ত্রী রাগ ঢাক না করেই বলে দিয়েছেন যে বিধানসভায় এই ধর্ষকদের শাস্তির জন্য বিল পাশ করিয়ে নেবেন। এবার এটা সাধারণ মানুষের মনের কথা নাকি এটা রাজনৈতিক বিতর্কের জন্ম দেওয়া কথা, সেটাও তো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। ফের একবার তিলোত্তমার আবেগকে রাজনীতির ময়দানে এনে ফেলা। ধর্ষকের শাস্তি, হ্যাঁ, তিলোত্তমার ক্ষেত্রে এই সুবিচারিত চাইছে সমস্ত মানুষ, সাধারণ মানুষ। এবার সেইখান থেকে বক্তব্যটা শুরু, কিন্তু তারপর ওটা ওই বিধানসভায় আইন পাশ করে সেটা রাজ্যপালের কাছে পাঠানো। রাজ্যপাল কিছু করবেন না সেটা নিয়ে আগের থেকেই মোটামুটি একটা ধারণা তৈরি রয়েছে। সুতরাং তার পরবর্তী কর্মসূচি কী হবে সেটাও রাজনৈতিক কর্মসূচি, ওই রাজভবন ঘেরাও, সেটাও হয়ে গেল। মানে পুরোটা কিন্তু রাজনৈতিক সরণিতে বইয়ে দেওয়ার ব্যবস্থাটা একদম পাকা, কিন্তু ওই তিলোত্তমার আবেগটাকে ধরে রেখে। যে কোনো রাজ্যের নিজস্ব ফৌজদারি আইন থাকতেই পারে। মুম্বাইয়ে হামলাকারী আজমল কাসাবের বিরুদ্ধে মকোকা আইনেও তো চার্জ গঠন হয়েছিল, সেটা তো ওখানকার আইন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকের ফাঁসি চেয়ে আইন পাশ করাতে চান, কিন্তু 7 দিনে এরকম একটা কঠিন আইনের খসড়া তৈরি হয়ে যাবে, তাতে কোনো ফাঁক থাকবে না তো। দেখুন, কামদুনির অভিযুক্তরা কিন্তু এই আইনের ফাঁক দিয়েই গলে বেরিয়ে গেছেন। 3 জন বেকসুর খালাস, একজন ফাঁসির থেকে যাবজ্জীবন হয়ে গেছেন। হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে পুলিশের প্রমাণ সংগ্রহে বা যে প্রমাণ তারা পেশ করেছে তথ্য প্রমাণের মধ্যে ফাঁক ছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তারা দ্রুত বিচারে ফাঁসি দিয়েছিলেন, হাইকোর্টে গিয়ে মুক্ত হয়ে গেছে। তাহলে কেমন আইন প্রয়োজন যাতে দ্রুত বিচারের ফাঁসির ব্যবস্থা থাকবে, তারপর হাইকোর্টে গিয়ে যদি দোষীরা ছাড়া পেয়ে যায় তাহলে সেটা হাইকোর্টের দায়িত্ব থাকবে নাকি অন্য কিছু ব্যবস্থা হবে কে জানে। মানে ফাস্ট ফুডের মতোই ফাস্ট ট্রায়াল প্রয়োজন, আর ট্রায়াল শেষে ফাঁসির আদেশ, এটা একদম ফিক্সড হতে হবে। তারপর 10 বছর বাদে যদি হাইকোর্ট দোষীদের মুক্তিও দিয়ে দেয় তাতে আর কি আছে, ততদিনে 2টো লোকসভা 2টো বিধানসভা নির্বাচন পেরিয়ে যাবে। কামদুনি কাণ্ড কি এখন ভোটের ইস্যু নাকি কেউ বলেন? এখন শুনতে পেয়েছেন ওই তো টুম্পা কয়েলরা বেরোন রাস্তায়, ঘুরে বেড়ান, বিভিন্ন আন্দোলনে যোগ দেন, আলাদা করে কেউ বাড়তি গুরুত্ব দেন? আর এই আইনের রাজনৈতিক লাভটা দেখুন। প্রথমত ভোটারদের একটা বার্তা দেওয়া গেল যে তৃণমূল সরকার তারা মনে করে ধর্ষকের শাস্তি একমাত্র ফাঁসি। আর দ্বিতীয়ত 2 শত্রুকে ফ্যাসাদে ফেলা গেল। প্রথম শত্রু নিঃসন্দেহে রাজ্যপাল, তার সাথে রাজ্যের কিসের শত্রুতা সেটা তো আলাদা করে বলার দরকার নেই। আর তিনি কি করবেন সেটাও সবাই জানেন, মুখ্যমন্ত্রী তো জানেনই, বলে দিলেন। এবার প্রশ্ন হচ্ছে, রাজভবনের সামনে তো 144 ধারা থাকে, শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া হয়নি, তৃণমূলের মহিলারা ধর্ণা দেবেন কি করে? মুখ্যমন্ত্রী তো আবার পুলিশ মন্ত্রীও। কলকাতা পুলিশকে এর সাফাই দিতে হলে তো আরও কয়েকটা বিচ্ছিন্ন বক্তব্য রাখতে হবে। মানে এখানে শত্রুর পাশাপাশি মিত্ররাও বিপদে পড়ে যেতে পারে, জানেন তো। দ্বিতীয় শত্রু বিজেপি। বিল নিয়ে ভোটাভুটি হলে বিজেপি কি করবে? বিরোধিতা করতে পারবে না, আবার ওয়াকআউটও করতে পারবে না। আর সমর্থন করলে বিধানসভায় সরকারের সদিচ্ছাকে কার্যত সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তাহলে আর এত আন্দোলন কিসের জন্য, কার বিরুদ্ধে, সেই প্রশ্ন তো উঠবে। তাহলে আন্দোলন করার কোনো মানে আছে নাকি? তাহলে উপায়, যদি বিল পেশের আগের দিন প্রথামাফিক বিলের খসড়া সব বিধায়ককে দেওয়া হয়
তাহলে শুভেন্দু অধিকারীকে আইন বিশেষজ্ঞের সাথে কথা বলতে বলতে রাত জাগতে হবে এবং ওই বিলে খুঁত খুঁজে বের করতে হবে, এমন খুঁত যা সংবিধানের কোনো অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে অথবা সেই ফাঁক দিয়ে অপরাধী গলে যেতে পারে, এরকম একটা ব্যাপার খুঁজে বার করতে হবে। তারপর বিলটা পুনর্বিবেচনার দাবি জানিয়ে এগোতে পারে বিজেপি। রাজ্যপালও এই কৌশল নিতে পারেন, কিন্তু তার হাতে সময় বিজেপির থেকে একটু বেশি। বিজেপির হাতে সময় মাত্র 1 রাত। আর যদি খসড়া না বিলি করেই বিল পেশ হয় তাহলে তো অবশ্য বিরোধিতার রাস্তা খুলেই গেল, তখন তো আর কোনো কথাই নেই। সে তো ভালো কথা করুন উনি, কিন্তু আইনের ফাঁকে ধর্ষণকারী বেরিয়ে না যায় কামধনুর মতো। আপনার পুলিশ কামদুনি কাণ্ডে নির্যাতিতাকে কেন জাস্টিস দিতে পারেনি? সেইভাবে কি প্রশাসন তিনি তৈরি করতে পেরেছেন? তাহলে এটা সফল হবে, নয়তো আইনের কোনো কার্যকারী ভূমিকা থাকবে। 10 বছরে পুলিশ মন্ত্রী হয়ে একটাকেও ফাঁসি দিতে পারেননি, বরঞ্চ যারা এই অপরাধ করেছেন তাদেরকে পুলিশ প্রহারায় রেখেছেন। আমি জানি না বিধানসভা কোনো আইন পাস করতে পারে কি পারে না, যতদূর আমার জানা আছে আইন পাস করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাস করতে হয়। দেখুন, একটা তীর 3টে বার্তা, ভোটার, বিজেপি, রাজ্যপাল, নিশানা 3টে পাখি মরবে। কিন্তু এই 3টে পাখির বাইরে এই তীর কিন্তু আরেকটা বার্তা স্পষ্ট করে দেবে, জানেন তো? সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, স্পষ্ট বার্তা। এ রাজ্যে এবং দলে এখনও শেষ কথা তিনিই বলবেন, তিনিই বিল আনবেন, তিনিই ধর্ষককে সাজা দেবেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তো একটা অন্যরকম বার্তা দিয়ে বসে আছেন। ধর্ষণের বিরুদ্ধে শক্তিশালী কেন্দ্রীয় আইন আনার দাবি জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক এবং এই আইনের দাবিতে দিল্লিতে আন্দোলনের দাবিও জানিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন তিনি 100 দিনের কাজের দাবিতে দিল্লিতে আন্দোলন করেছেন। মানে একই পার্টিতে একই মঞ্চে দুজন আমি হয়ে গেল। তো দুজন আমি মিলে আমরা হচ্ছে কি, সেটা তখনই বলা যাবে যদি দেখা যায় রাজ্য বিধানসভায় পাশ করা বিল আর কেন্দ্রে অভিষেকের পেশ করা প্রাইভেট বিলের খসড়া হুবহু এক। কিন্তু একটু এদিক ওদিক হলে, ওই যেরকম এই কতদিন সময়ের মধ্যে বিচার শেষ করতে হবে, অভিষেকের 50 দিন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 দিন, এরকম যদি এদিক ওদিক হয়, মিসম্যাচ হয়, তাহলে কিন্তু বিজেপি এদিক ওদিক বলার সুযোগ পেয়ে যাবে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব। দিল্লির সাংসদ, প্রত্যেকটা সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে সেটা আইন হিসেবে আইনসভায় পাস করিয়ে, বিল হিসেবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করা। প্রাইভেট মেম্বার বিল শুক্রবার করে হয় এবং সেই বিল ইন্ট্রোডিউস হয় এবং তারপরে সরকার যদি মনে করে তার উপরে আলোচনা হয়। প্রাইভেট মেম্বার বিলে কিছু হয় না, লোককে বোকা বানানো যায়। আমি বললাম কানে দুল, লাল চুলদেরকে বোকা বানানো যায়, শিক্ষিত মানুষকে বোকা বানানো যায় না। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে যার বাংলা হচ্ছে বেড়ালের গলায় ঘণ্টিটা বাঁধবে কে। বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাশ করে বিজেপির মুখে না হয় লিউকোপ্লাস সারানো গেল, ধর্ণা নিয়ে রাজ্যপালের গলাতেও না হয় ফাঁস দেওয়া গেল, বিরোধীদের যা অভিযোগ সেই মানুষের চোখে পট্টিটাও না হয় পরানো গেল, কিন্তু ফাঁসির দড়িটা কোন গলায় পরানো হবে? আমরা তো ঘুরে ফিরে সেই একই প্রশ্নে গিয়ে আটকাবো। সঞ্জয় তো হাড় মানা হাড়ের মতো ফাঁসির দড়ি গলায় দিতে রাজি ছিলেন, কিন্তু সিবিআইয়ের কাছে গিয়ে বলতে শুরু করেছেন আমি দোষ করিনি হুজুর। এবার সঞ্জয়ই একমাত্র অপরাধী এটা বোঝানোর কিন্তু একটা মরিয়া চেষ্টা চলছে। কিন্তু এটা যে একজনের কাজ সেটা তো শাসক দলেরই অনেকে মানছেন না। শান্তনু সেন, চন্দ্রনাথ সিনহা, সুখেন্দু শেখর রায়, বেসুরো তো বলার লোক কম পাওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে অভিষেক কি ভাবছেন? যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআইকে জবাব দিতে হবে। আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক। যারা এই নারকীয় বর্বর ঘটনার সাথে যুক্ত তাদের সমাজে থাকার অধিকার নেই। যারা এই ঘটনার সাথে যুক্ত সে যে কোনো রাজনৈতিক দল হোক,
কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। সিবিআই কিছুই করছে না, আমি এখন কোনো রেজাল্ট পাইনি। এখন আমরা পরিবার 10 দিন 11 দিন হয়ে গেল সন্দীপ ঘোষ খালি যাচ্ছে সিডিও কমপ্লেক্সে ফিরছে। উনি কেন ধরা পড়ছেন না? ওনার নামে তো এফআইআরও হয়েছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, হ্যাঁ উনি হয়তো ধরছে না, সিবিআই তো অনেক দিন ধরে জেরা করছে। কেন ধরছে না কি জানি, আপনারা সেখানে গিয়ে একটু দেখুন। দেখুন, ঠিক যেখান থেকে যে দলেরই লোক হোক না কেন তাকে গ্রেফতারির দাবি তুলেছেন অভিষেক, যেখানে তিনি ওই প্লুরাল নাম্বারে সব প্রশ্নগুলো তুলেছেন যারা, সেখানে তিনি আরও একটা দাবি তুলেছেন, সন্দীপ ঘোষকে গ্রেফতার করার দাবি। হঠাৎ সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবি কেন? এইরকম কথা বলেই তো একটা সময় ওই সুখেন্দু শেখর রায় তিনি একটা অদ্ভুত জায়গায় পড়ে গেছেন আর কি, দল তাকে এখন অদ্ভুত জায়গায় রেখে দিয়েছে, তার অবস্থানটা বোঝা যাচ্ছে না। মানে কোথাও গিয়ে তাহলে তিনি একলা নন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের গ্রেফতারির এই দাবিটা তোলায় একটা যেরকম প্রশ্ন যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা উচিত, এটা নিয়ে তিনি কোন জায়গার থেকে নিশ্চিত হচ্ছেন, এটা যেরকম রয়েছে সেরকম এই নামটা নিয়ে কি অভিষেক কাউকে দ্বিধায় ফেললেন? দেখুন, আমরা জানি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে। কাল বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লালবাজারের সামনে বসে বলেছেন তৃণমূলের অন্য কেউ মুখ্যমন্ত্রী হন, কিন্তু এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। আর আজ তৃণমূল ছাত্র পরিষদের সভায় মঞ্চে উপস্থিত থাকাকালীন অভিষেক বারবার শোনালেন ওই কথাটা, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন, নিন্দার সুরেই বললেন, কিন্তু বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও বললেন। সবার মনে কি তাহলে ওই বিষয়টা খুব লেগেছে?